এই যে দেখুন আমি নতুন ড্রেস পরিয়েছি আমার ভগবানকে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ রথযাত্রা। আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার জগন্নাথের স্পেশাল দিন, তাই আমি মন প্রাণ ভরে আজকে ভগবানকে সাজাবো। আজ সারাদিন ভগবানের সেবা পূজা, কখন কি করি না করি এবং কোথায় যাই এবং ভগবানের জন্য কি করছি না করছি আপনাদের সব কিছু শেয়ার করব। আপনারাও আমার সাথে থাকুন আর আমার ভগবানকে মন প্রাণ ভরে দর্শন করুন। এই যে দেখুন আমি নতুন ড্রেস পরিয়েছি আমার ভগবানকে। এখনও উত্তরীয় পরা হয়নি। এই যে নতুন ড্রেসগুলো আমি বানিয়েছি আমার যোগুর জন্যে। এই দেখেন এই ড্রেসগুলো পরেছি, কি দারুণ লাগছে কালার। আর এই মুকুটটা পরাবো, এই দেখেন এই মুকুটটা পরাবো, এটা বৃন্দাবন থেকে এনেছি। আর এই এখন উত্তরীয়টা পরাবো, উত্তরীয়। আর ওর বাবা এই যে বড় বড় মালা এনেছে। আর এই যে বৃন্দাবন থেকে আমি মালা নিয়ে এসেছিলাম, এই দেখেন ম্যাচিং হয়ে গেছে। এই দেখেন বৃন্দাবন থেকে মালা নিয়ে এসেছিলাম। এই দেখেন ম্যাচিং হয়ে গেছে, পিঙ্ক কালারে ম্যাচিং হয়ে গেছে। পিঙ্ক কালার আর তুতে কালারে পুরো ম্যাচিং ভগবানের মালা। এই যে লেসটা আর তুতে কালারে তো ম্যাচিং হয়ে গেছে। এইগুলো পরাবো আজকে সব, আর এগুলো আজকে সাজাবো। আর এই হাতেরগুলো আমি বানিয়েছি, এই দেখেন এগুলো ভগবানের হাতে পরাবো। এগুলো আমি বানিয়েছি ঘরে। আরও বানাতে ইচ্ছা করে কিন্তু সময়ই পাই না। এই যে এগুলো আমি বানিয়েছি বাড়িতে। এই দেখুন ভগবানকে আপাতত এখানে সাজিয়েছি, এখন আবার উপরে বসাবো। ফুলের মালা পরানোর আগে একবার দর্শন করুন, পোশাকটা কত সুন্দর লাগছে দেখতে। আমার জীবন সার্থক, আমি আমার ভগবানের জন্য কিছু করতে পারছি, এই জন্য আমার খুব আনন্দ লাগে। জগন্নাথ এইটুকুনি আমাকে কৃপা করেছে। এই মানব জীবনে যে ভগবানের সেবা করতে পারছি, এইটুকুনি আমার জীবন ধন্য। জীবনের অন্তিম দিন পর্যন্ত যেন আমি ভগবানের সেবা করতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা করি, আর কিছু চাই না ভগবানের কাছে। যখন ভগবানকে সাজাই, ভগবানের পোশাক বানাই, মনে হয় যেন আমি এই জগতে থাকি না। আমি যেন জন্মান্তর যেন এইভাবে যেন আমার জগন্নাথের সেবা করতে পারি। আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য, যেন আমি যেন মন প্রাণ ভরে আমি যেন আমার জগন্নাথ, আমার প্রাণনাথের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। আমার ভগবানের আজকে ফাইনাল লুক কীরকম লাগছে দেখুন, কত সুন্দর, দারুণ দারুণ দারুণ, মনে হয় চোখ সরানো যাচ্ছে না। আজ আমার ভগবানকে এমন লাগছে, মনে হচ্ছে যেন এখানে বসেই থাকি আর দু চোখ ভরে ওনার যেমন চোখের পলক পড়ে না, আমার যেন মনে হচ্ছে যেন আমিও যেন চোখের পলক না ফেলে শুধু ওনার দিকে তাকিয়ে থাকি। মানে এত সুন্দর লাগছে ওনাকে, এত সুন্দর লাগছে, তার কোনো তুলনা হয় না। উনি এমনিতেই সুন্দর, উনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওনার মতন সুন্দর এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। আজ রথযাত্রা, তাই আজকে ভগবানের ভোগে সকালে
সকালে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি, নানান রকমের মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। এখন ভগবানের জন্য হচ্ছে লুচি। আমি ময়দার লুচি করি না, আটার লুচি করি। আর এখানে হচ্ছে কুমড়ো আর আলুর সবজি হয়ে গেছে। এখন ভগবানের জন্য লুচি করে এখন ভোগ লাগাবো। সবজিটা হয়ে গেছে, এখন এই লুচিটা হলেই ভগবানকে ভোগ লাগাতে যাব। আজ আমার ভগবানকে এই সকালের ভোগে দিয়েছি আলু কুমড়োর সবজি আর লুচি। সকালবেলা অনেক রকমের মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছিলাম, এখন আর মিষ্টি দেয়নি ভগবানকে। ভগবান এমনি এমনি খেয়ে নিয়েছে তরকারি দিয়ে। আজ আমার ভগবানের জগন্নাথের ভোগে হবে। এখানে অন্ন হয়ে গেছে, এখানে পটল আলু ভাজা করে ফেলেছি, এখানে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ ধুয়ে জল ঝরাতে রেখেছি। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে হলুদ, ঘি, নুন, মিষ্টি দিয়ে আর আদা বাটা দিয়ে মেখে রাখবো। জলটা শুকিয়ে যাবে। আর এখানে বেগুনি হবে। এখানে অর্ধেক পনির উনুনে দিয়েছি, অর্ধেক পনির ভাজা হচ্ছে। পটল আলু আর পনির দিয়ে সবজি হবে, পোলাও হবে, আর হচ্ছে বেগুনি হবে। আর ভাতের মধ্যে ওই পটল আর আলু সিদ্ধ দিয়েছি, আলু আর পটল মাখা হবে। আবার রান্না টান্না করে আবার রথে যাব। এই যে কড়াইটা খুব গরম করে নিয়ে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এই যে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা আমি দিয়ে দেবো। আগের থেকে এই চালটার মধ্যে আদা বাটা, হলুদ, ঘি আর সব দিয়ে মেখে রেখে দিতে হয়, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করছি, তার আজকে আর মাখা হয়নি, একবারে আজকে ডাইরেক্ট করব একদম। এর মধ্যে এটা একটু ভাজা হয়ে গেছে, এটা ঢেলে দেবো। এখন অল্প করেই করছি। ওদিকে আবার অন্ন হয়েছে বাড়িতে, আবার ওর বাবা ওর ঠাকুমা এই পোলাও খায় না, ওদের জন্য আবার অন্ন করতে হয় আলাদা করে। মেয়েরা পোলাও খুব ভালোবাসে, ভগবানের জন্য করি। এখন এর মধ্যে এখন হলুদ, নুন আর আদা বাটা দিয়ে এই 5 মিনিট মতন ভাজবো। ভেজে যা চাল দিয়েছি তার ডবল জল দিয়ে দেবো। আর নামানোর আগে সামান্য জল থাকতে থাকতে চিনি দেবো, এখন চিনি দেবো না। এই চালটার মধ্যে 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। এখন ভাজা হয়ে গেছে, আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে, কড়াইটা সমেত নড়ছে। এখন যা চাল দিয়েছিলাম, 1 কাপ চাল দিয়েছিলাম 1 কৌটো, তার 2 কৌটো জল দেবো। এর মধ্যে জল দিয়ে প্রথমে একটু জোরে ভেজে নেব। প্রথমে একটু জোরে টকবক করে ফুটবে, তারপরে একদম ধিমিয়ে আঁচে দিয়ে দেবো। সামান্য একটু ফোটার পরে চিনিটা দেবো, এখন চিনিটা দেবো না, আর একটু ফুটবে তারপরে চিনিটা দেবো। আতর দেই, কিন্তু আতর দিলে উগ্র গন্ধ হয়ে যায়, তাই আতরে আর দেই না এখন। আর সামান্য একটু কেওড়া জল দেবো আর একটু গোলাপ জল দেবো সামান্য, আতরটা দেবো না। আজ আমার ভগবানের দুপুরের ভোগ হয়ে গেছে, এখন ভগবান বিশ্রাম করবে। আবার আমি এখন ভগবানের ভোগ দিয়ে আমি আবার একটু রথে যাব, রথে দর্শন করতে যাব। এখন আমার দুপুরের ভগবানের ভোগে দিয়েছি হচ্ছে অন্ন, পটল আলু মাখা, বেগুনি, পোলাও, স্যালাড আর পটল আর পনির দিয়ে সবজি। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। আমি এখন রথযাত্রা দর্শনে যাচ্ছি। হবিপুরে যাওয়ার কথা ছিল, হবিপুরে বৃষ্টি পড়ছে আর এখন আর সেজন্য আর বেরোলাম না। তাই আমাদের এখানে রথ হয়, অনেকগুলো রথ হয়, তাই ওখানে
রথ দর্শন করতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও কেউ কি রথ টানা বন্ধ করবে? বৃষ্টির মধ্যে সবাই রথ টানবে। তাহলেও দেখি এখন দর্শন করতে পারি কিনা। না বেরিয়ে গেছে, অনেকগুলোই রথ বেরোয়, এখন আমার কপালে আছে কিনা দেখব। অন্ধকার দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। চলে এসেছে। আর একটু আগে যেতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় আজ ইচ্ছা ছিল হবিপুর মন্দিরে যাওয়া, কিন্তু এত বৃষ্টি পড়ছে আর শরীরটাও বেশি একটা ভালো না, সেজন্য আর মন্দিরে যেতে গেলাম না। তাই আমাদের এখানে অনেক রথ হয়, তাই সেইখানেই দর্শন করতে গিয়েছিলাম। এখন বাড়ি চলে এসেছি, আবার সেবা আছে সেজন্য। আজ আমার ভগবানের রাতের ভোগ হয়ে গেছে। আজকে আর রাতে রুটি লুচি কিছু করে দেয়নি, ভগবানকে সিমুই রান্না করে দিয়েছি। তাই ভগবানকে এখন এই সব জামা কাপড়, ড্রেস, এই মুকুট, এই মালা সব খুলে ফেলতে হবে, কিন্তু আমার ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে যেন দু চোখ ভরে দেখি ভগবানকে। খুলে ফেললে কালকে আর আবার অন্য সাজ হয়ে যাবে ভগবানের। আজকে ভগবানকে রাতে সিমুই ভোগ দিয়েছি। এখন ভগবানকে সব ওনার সব আভূষণ সব খুলে ফেলবো, সব গয়নাগাটি সব কিছু খুলে ফেলে তাই এখন ভগবানকে শয়ন দেবো বিছানায়। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।